ঘটোৎকচ। ঘটোৎকচকে আমি বরদান দিয়েছিলাম যে ওকে এই সংসারে অসুর বলা হবে না। মনুষ্য জাতির সেই মহা কাহিনীতেও, যেখানে সংসারের সমস্ত বীররাও থাকবেন, সেখানেও তোমার নাম সব থেকে উঁচুতে থাকবে। এবার এর থেকে মহান ইতিহাস আর কি হতে পারে, যে এক অসুর পুত্র সূর্যপুত্রকে আহ্বান করল, আর তাও ধর্মের জন্য। এই ঘটোৎকচের কিছু একটা করতে হবে, নয়তো ও আমাদের সেনাদের সমূলে শেষ করে দেবে। সারথি, কর্ণের রথের সামনে নিয়ে চলো। বেশ অঙ্গরাজ, এইটুকুই শক্তি তোমার। এবার আমি দেখাচ্ছি আমার শক্তি। আশ্চর্য হচ্ছে আমি অঙ্গরাজ কর্ণ, তোমার মতো মহাযোদ্ধা এক অসুরের সামনে অসহায়। শেষ করো এই অসুরকে, নয়তো আজই এই যুদ্ধকে শেষ করে দেবে। আমি চেষ্টা করছি মিত্র, একটু সময় লাগবে। সময়টাই তো নেই আমাদের কাছে মিত্র। প্রত্যেক মুহূর্তে হাজার সৈন্য মারছে এই অসুর। বেশি সময় নিলে একটাও সৈন্য আর বাঁচবে না। তোমাকে দেবরাজ ইন্দ্র অমোঘ অস্ত্র দিয়েছেন না, সেটা প্রয়োগ করো আর শেষ করো এই অসুরকে। কিন্তু সেই অমোঘ অস্ত্র আমি অর্জুনকে বধ করার জন্য সামলে রেখেছি। মিত্র কর্ণ, অর্জুনকে তো তখন বধ করবে যখন এই যুদ্ধ অবশিষ্ট থাকবে। এই পর্বতাকার অসুরকে মেরে না ফেললে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। তাই এটা আমার আদেশ, তোমার বন্ধুর, একজন আগামী রাজার। শেষ করো এই অসুরকে এই মুহূর্তে। যথা আজ্ঞা ভাবি মহারাজ। শ্রীকৃষ্ণ, এই অসুর মরতে মরতেও শত্রুর সংহার করবে। মাধব, যদি ওই অমোঘ অস্ত্র আমার ওপর প্রয়োগ হতো তাহলে আমার মৃত্যু প্রাপ্তিই ঘটত, কিন্তু আমার প্রাণ বাঁচানোর জন্য ঘটোৎকচের বলিদান। সুনাম অর্জন করার জন্য বলিদান অতি আবশ্যক অর্জুন। তুমি তো আজ জীবিত রয়েছ,
কিন্তু ঘটোৎকচ চিরকালের জন্য অমর হয়ে গেছে। ও আজ ধর্মের জন্য নিজের প্রাণ দিয়েছে। সংসার এবার ওকে আর অসুরের রূপে দেখবে না, বরং এক মহান এবং প্রখর যোদ্ধার রূপে দেখবে, যে যোদ্ধা ধর্মের বেদিতে নিজের প্রাণ ত্যাগ করেছে। এ তো হবারই ছিল সঞ্জয়। যুদ্ধ সব সময় তার নিজের হিসেবে মিটিয়ে নিতে জানে। ঠিক বলেছেন আপনি। আজ আপনারও অনেক পুত্র মারা গেছেন। এই দ্রোণাচার্য আর কর্ণ কি করছেন? আমার পুত্রদের রক্ষা করছেন না কেন? যুদ্ধে কেউ কারোর পিতা, কেউ কারোর পুত্র হন না। এক পক্ষের জয় হয়, আরেক পক্ষের পরাজয়। সবাই নিজের কর্ম করছেন। কি করছো আয়ান? ফিরে যাবার ব্যবস্থা। কিন্তু আয়ান, এখনো তুমি অনেক ব্যবসা করতে পারো। এখনই চলে যাওয়ার কি দরকার? রাধা, এই যুদ্ধ দিন প্রতিদিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। এখানে সবাই ভীত হয়ে আছে। হয়তো এই যুদ্ধ বছর ভর চলবে। আর যদি তা হয়, এখানে আকাল মন্বন্তর মহামারী শুরু হতে পারে। তাই এখানে থাকা ঠিক হবে না। আমরা ফিরে যাব। আমরা? হ্যাঁ রাধা, আমরা। আমি আগের থেকে কতটা বদলে গেছি তা তুমি নিজেই নিজের চোখে দেখেছো রাধা। তুমি কৃষ্ণের সামনে আমার প্রেম স্বীকার করেছো রাধা। আমার সাথে বর্ষণা ফিরে চলো রাধা। আমি অন্তিমবার তোমার কাছ থেকে কিছু চাইছি। এরপরে আর কখনো কিচ্ছু চাইবো না। বলো, যাবে তো আমার সাথে? বিনা কারণে কেন মানা করবে? জীবনে অন্তিমবার বড় ভাই তোমার থেকে কিছু চাইছেন রাধা। তুমি মানা কি করে করতে পারো? এটা কি বলছো কৃষ্ণ? সেটাই বলছি, যা সত্যি। তবে এইভাবে রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে যাওয়ার কারণটা কি? এরকম কিছু নয় তো যে আপনি মনে মনে পরিকল্পনা করেছেন যে আপনি আমার ভাড়া না দিয়ে এখান থেকে? এমন কিছু নয় তো? যুদ্ধ বিমুখ তুমি কৃষ্ণ, আমি নই। আমি তোমার ভাড়ার সমস্ত অর্থ দিয়ে তবেই এখান থেকে যাব। ভালোই হয়েছে তুমি নিজে এসে গেছো। আমি এখনই তোমার ভাড়ার অর্থ মিটিয়ে দিচ্ছি। আরে তা কি করে হয় বড় ভাই? এখনো যুদ্ধ সমাপ্ত হয়েছে নাকি? যেমন ঠিক হয়েছিল যে যুদ্ধের শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। এই যুদ্ধ যদি সারা বছর চলে, তাহলেও কি আমি এখানে থাকবো? না, আর শুধু 4 দিন মাত্র। 18তম দিনে এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। কৃষ্ণ, তুমি কি ভগবান নাকি? আচ্ছা, এবার তুমি ঠিক করে দেবে যে এই যুদ্ধ কতদিন চলবে। আমি 18তম দিন পর্যন্ত যা ভাড়া হয় তোমাকে আজই দিয়ে দিচ্ছি। নিজের যাবতীয় ব্যবসা আজকেই শেষ করো আমার সাথে, আর তারপর আমরা দুজন দুজনের রাস্তায় চলে যাব। ভাড়া তো 18তম দিনই নেওয়া হবে, আর তাও এইখানে নয়, ওইখানে। ওই পাহাড়কে দেখুন, ওই পাহাড় যেখান থেকে এই যুদ্ধ খুব পরিষ্কারভাবে দেখা যায়। আমি রাজি আছি রাধা। আমরা কৃষ্ণকে ওর ভাড়া দিয়েই এখান থেকে চলে যাব। তাহলে বড় ভাই, এটাই ঠিক হলো যে 18তম দিনে এই যুদ্ধের পরে ওই পাহাড়ের ওপরে আমি আপনার থেকে ভাড়া নেব। কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্ম